গরমের এই সময় যখন অনেকেই ভাবেন টমেটোর মৌসুম শেষ, তখন মাঠ জুড়ে লাল হয়ে উঠছে গ্রীষ্মকালীন টমেটো। ঝড় বৃষ্টি আর তীব্র তাপমাত্রাকেও যেন চ্যালেঞ্জ জানিয়ে ফলছে এই ফসল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ। যে এলাকার মধ্যে এখন টমেটো চাষ করা হয়, এলাকা থেকে যে বাগান থেকেই আপনার পাইকারি নিয়ে নেওয়া যায়। আমরাও মধ্যে মধ্যে এসে এখানে কিনে আমরা নিয়ে খাই। অনেক ভালো, অনেক টমেটো, অনেক কৃষকের আরো আগ্রহ হইতেছে করবার লাগিয়া, যে এই এলাকাত আরো কৃষকের চারে পাঁচ কৃষকের আনাগোনা আইতেছে যাইতেছে দেখতেছে। কৃষকরা বলছেন মালচিং পদ্ধতিতে মাটির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। অতিরিক্ত তাপমাত্রা ও ঝড় বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কাও অনেকটা কমে আসে। প্রতি বিঘা জমিতে চাষাবাদে খরচ হচ্ছে প্রায় 1,70,000 থেকে 1,75,000 টাকা, আর বিঘা প্রতি প্রায় 4 মেট্রিক টন টমেটো উৎপাদনের আশা করছেন তারা। সব খরচ বাদ দিয়ে লাভ হতে পারে প্রায় 1,25,000 থেকে 1,30,000 টাকা। গেছে বছর মোটামুটি আমি পাইছি লাভ। এই বছর আরো বেশি জমি করছি, দেখা যাক আল্লাহ যাতে আরো বেশি লাভ দেয় আর কি। বছরে আশা করতেছি 1,00,000 টাকা লাভ হইব। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে এই চাষের পরিধি। বর্তমানে নাসিরনগরে বাড়ি 8 সহ বিভিন্ন হাইব্রিড জাতের গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হচ্ছে। আমার মাথায় লোক জানে 100 টাকা 75 টাকা কেজি সময় টমেটো বেছে, আমরা বেশি এই সময় 2 টাকা কেজি বাড়ির টমেটো। তাহলে আমরা টান করে আমরা তো পারব, তখন আমরা টান করে আরম্ভ করলাম সবজি চাষ। কৃষি বিভাগ জানিয়েছে কৃষকদের আগ্রহী করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে নাসিরনগর উপজেলায় প্রায় 2,800 থেকে 3,200 মেট্রিক টন টমেটো উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মকালীন টমেটোর আবাদ নির্বিঘ্ন করার জন্য কৃষক যেন রোগ এবং পোকার দ্বারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য কৃষি বিভাগ তাদের সার্বক্ষণিক পাশে থেকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে বদলে যাওয়া কৃষি ব্যবস্থায় মালচিং পদ্ধতির এই আবাদ শুধু কৃষকদের জন্য নতুন সম্ভাবনাই তৈরি করছে না, বরং মৌসুমের বাইরেও ভোক্তাদের টাটকা টমেটোর চাহিদা পূরণেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। নিউজ ডেস্ক, RTV।